weebly.com এ চলে যান। আমি একটা সাইট দিচ্ছি, এই সাইটের পুরো কপি করে ফেলবেন আজকে। চ্যাট বক্সে একটা সাইট দিচ্ছি, এই সাইটের অর্থাৎ এই ল্যান্ডিং পেজের পুরো কপি করবেন। উইবলিতে গিয়ে ভাইয়া আজকে কি শিখাবেন? কালকে যা শিখেছেন আজকেও তাই শিখবেন, তবে অন্য একটা সাইটে। এর মধ্যে আপনার বেশ কিছু নতুন ফিচার আছে, ওই জন্য আপনাদেরকে এটাও দেয়। যেমন এটার মধ্যে আপনার অ্যাপ অ্যাড করার অপশন আছে, তারপরে আপনার ইউটিউব ভিডিও ইনভাইট করার অপশন আছে, আরো বেশ কিছু অপশন আছে, এর জন্য এটা দেখাচ্ছি। তামিম ভাই শুরু করেন, স্ক্রিন তো শেয়ার দিয়েছেন, শুরু করেন। weebly.com এ গিয়ে সাইন আপ করেন আগে। এই সাইটটা ভাই, ওই সাইটের আপনার শেষের অংশটুকুর মধ্যে গিয়ে আপনি সাইন আপ করেন, weebly.com লিখে সাইন আপ করেন শুধুমাত্র। এটার মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, যেগুলো আপনি নতুন অপশন পাবেন। নিচের দিকে অপশন গুলো আছে, আপনার ভিডিও আছে, তারপরে ম্যাপ আছে, এক্সেট্রা আরো অনেকগুলো ইয়া আছে। আপনি এগুলো এটার মধ্যে এগুলোর কাজ করতে পারেন। তো আপনি উইবলিটা আগে লগ ইন করে নেন, লগ ইন করে নিয়ে সাইন আপ করে নেন। লগ ইন অপশন তো পাচ্ছি না ভাই। আপনি শুধুমাত্র উইবলি লিখে সার্চ করেন, অর্থাৎ আপনার এখানে যেমন আপনার প্রথমের অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র WWEBLY আপনি সাইন আপ করেন, ফ্রি হিসেবে সাইন আপ করেন, আর পরে ঝামেলায় পড়বেন। সাইন আপ ফর ফ্রি। হ্যাঁ, আপনি সাইন আপ করেন।
সাইন আপ আপনি এখান থেকে আপনি একটা ইয়ে নিয়ে নেন, যে কোনো একটা অপশন নিয়ে নেন, সবও নিয়ে নিতে পারেন, ওয়েবসাইটও নিয়ে নিতে পারেন, যেটাই নেন যে কোনো একটা নিয়ে নেন। আপনি প্রথমটাই নিয়ে নেন। তো এখানে দেখেন আপনারা যে আদার্স একটা অপশন আছে, আদার্স অপশনে চলে যান। আদার্স একবারে শেষে প্রথমটাই নিয়ে নেন। প্রথমটার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ইজি ব্যাকগ্রাউন্ড আছে, প্রথমটাই নিয়ে নেন। আপনি প্রথমটার মধ্যে ক্লিক করলেই হবে। তারপর দেখেন স্টার্ট এডিটিং একটা অপশন আছে আপনার ব্রাউজারের ডান সাইডে উপরের দিকে, স্টার্ট এডিটিং। ভাইয়া কিভাবে? ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আপু, ভাইয়া জি বলেন। কিভাবে বুঝবো যে কোনটা ইজি ব্যাকগ্রাউন্ড? এটা ইজি ব্যাকগ্রাউন্ড থাকবেই না। আপনি যখন কাজ করবেন তখন একবারে আপনি সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে দেখাচ্ছে। ভাই ওই কেননা সাদা হয়ে আপনাকে তো আছে কেন? বায়ার পিকচার দিয়েছে, আপনার লোড নিচ্ছে, লোড হতে একটু সময় নেবে, লোড হলে আপনার ইয়ে হয়ে যাবে। ভাইয়া প্রিভিউতে আসছি, তারপরে এখানে একটু ওয়েট করেন। এখানে আপনি আপনার নেমটা লেখেন। হ্যাঁ, আমার নাম লিখবো? হ্যাঁ আপনার নাম লেখেন। সব ছোট হাতের অক্ষর হবে। ডট ডট দেন। উইবলি লেখেন, wwbly.com। তামিম ভাই .com লেখেন। এখন আপনি সার্চে ক্লিক করেন। হ্যাঁ, আপনার এটা কি দেখাচ্ছে? আনঅ্যাভেলেবল নাকি? তো তামিমের পরে 01 দেন তো দেখি। আপনার নেমের পরে 01 দেন। টিপি দিলাম। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আপনার তো এই তো ইয়ে দিয়ে দিয়েছে, নিচের দিকে আসেন, চুজ অপশন দিয়ে দিয়েছে, আপনি ওইটা নেন। উপরেরটা। এগুলো নিয়ে যাবে? হ্যাঁ, এটা নেওয়া যাবে। ক্লিক করেন, আপনার নেমের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলেই ও হয়ে যাবে। আপনি ব্যাক করেন, আপনার এটা সাবডোমেইন আসেনি, আপনাকে মূলত সাবডোমেইন একটা নিতে হবে, না হলে আপনি মার্কেটিং শুরু করে শেখার জন্য তো $5 খরচ করতে পারবেন না। এক্স্যাক্টলি ভাই।
যে কোনো একটা থিম নিয়ে নেন, আপনাকে আদার্সে যেতে হবে না, যে কোনো একটা নিয়ে আপনি স্টার্ট এডিটিং এ চলে যান। লেখেন, আপনার নেম লেখেন, আপনার নেম লিখে শেষে 1 দিয়ে এই জাতীয় কোনো কিছু একটা দিয়ে দিন। আপনার এখানে এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, তো আপনি, আচ্ছা দামি ভাই আপনি সেল, ভাই এই যে চুজ, আপনি এই যে নিচে চুজ হ্যাঁ আপনি চুজ করেন, সাবডোমেইন। সাবডোমেইনটা চুজ করেন, ডান করে দেন, উপরের দিকে ডান অপশন আছে, ডান করে দেন। এখন আপনি দেখেন আপনার এটা আছে বিল্ড অপশনে আছে, আপনাকে বিল্ড থেকে পেজের মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনি হোম পেজটা বাদে বাদ বাকি যতগুলো পেজ আছে সবগুলো ডিলিট করে দিবেন। সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস কি করবো ভাই? আপনার পাশে বাম পাশে যে রোটা দেখাচ্ছে ওই রোয়ে সার্ভিসে গিয়ে ক্লিক করেন, বাম দিকে আপনার স্ক্রিনের বাম দিকে। আপনার স্ক্রিনের বাম দিকে দেখেন হোম, সার্ভিস, অ্যাবাউট, নিউজ, তারপর কন্টাক্ট, এগুলো দেখাচ্ছে। আপনি সার্ভিসে গিয়ে আপনার সার্ভিসটা ডিলিট করে দিবেন, অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট পেজটা ডিলিট করে দিবেন, ডিলিটে চাপলেই ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র হোমটা রেখে বাদ বাকি সবগুলোই ডিলিট করে দিবেন। ভাই হ্যাঁ আমি ডিলিট করে আসলে দিন। সবই করতেছি, বাট আমি করতেছি সেটা হচ্ছে আপনার ওইখানে একটু দেরিতে শো করতেছে।
আচ্ছা, তামিম ভাই মেবি কেটে গেছেন, তা আমি দেখাচ্ছি যে আসলে আপনাদেরকে এটার মধ্যে কি কি পাবেন না পাবেন। তো আমি উইবলির মধ্যে আছি। আমি প্রথমে পেজে যাই। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার নাই। তো আমি উইবলির মধ্যে চলে আসলাম। চলে আসার পর আমাকে এখানে বেশ কিছু বিষয় দেখাচ্ছে। মার্কেটিং আইটেম, অর্ডার, মার্কেটিং, ওয়েবসাইট, ইনসাইট, সেটিং। আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমি এখানে ওভারভিউ যাব। তো ওভারভিউ গেলে আমার মূলত ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ড আসলে আমি এখান থেকে আমি কপি সাইট করতে পারি, আবার অ্যাড এ সাইট করতে পারি। তো আমি অ্যাড এ সাইট করছি। তো আমি এখানে গিয়ে জাস্ট আই নিড এ ওয়েবসাইটের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট আমি আদারে চলে যাচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পরে আমি স্টার্ট এডিটিং বাটনের মধ্যে চাপ দিচ্ছি। স্টার্ট এডিটিং বাটনে চাপ দিলে আমার লোড হতে কিছুটা সময় নেবে। আমি এখানে সার্চ করব আমার নেমটা লিখছি। দিয়ে সার্চ করছি। আমি সাবডোমেইন চুজ করে নিচ্ছি, তারপর ডান করে দিচ্ছি। দেন আমি চলে যাব আমার সরাসরি পেজ অপশনে। গিয়ে আমি এগুলো একটা একটা করে শুধুমাত্র ডিলিট করব। আমি অন্য কোনো কিছু দেখবো না, জাস্ট ডিলিট। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। এখানে যখন আমি এটা আনছি ওয়েবলি, এই সার্চ দেওয়ার পরে আপনার এখানে ডলারেরই দেখাচ্ছে কানেক্ট প্রো বিজনেস। আপনি একবার নিচে দেখেন সাবডোমেইন যেটা আছে, আপনি সেটা নেবেন, তাহলে আর আপনার কানেক্ট প্রো এগুলো দেখাবে না। আপনি ওখান থেকে ডোমেইন চুজ করেছেন। আর ডোমেইন কিনতে গেলে আপনার টাকা টাকা পে করতে হবে। ডোমেইন অর্থ আপনার নিজের নামে একটা অ্যাড্রেস, অর্থাৎ আমাদের এই অ্যাড্রেসটা, তখন আপনার এই উইবলিটা থাকবে না, শুধুমাত্র আপনার নেমের ওই অ্যাড্রেসটা থাকবে। আমার এখানে দেখেন আমার একটা অলরেডি করা আছে। আমার এই যে এলইডিপি এটার মধ্যে দেখেন এই অংশটা আছে। আর আপনারটার মধ্যে দেখবেন
যে এই অংশটা নেই, এই উইবলি অংশ, ডট উইবলি অংশটা নেই, যে কারণে আপনার কাছে টাকা যাচ্ছে। ডোমেইন অর্থ মূলত আপনার একটা নেম, আর হোস্টিং অর্থ আপনি যেখানে আপনার ওয়েবসাইটটাকে ডেভেলপ করবেন, অর্থাৎ এখানে হোস্টিংটা আপনার উইবলি। আমার মাই হোম আছে, তো আমি হোমের মধ্যে যাই, যাওয়ার পরে হোমের নেমটা চেঞ্জ করে দেব। আমি এখানে নেম চেঞ্জ করে আমি আমার নেম দিয়ে দিচ্ছি। তারপর আমার হেডার অপশন আছে, তো আমি হেডার রাখবো না না রাখবো, তো আমি এস প্লাস যদি দিয়ে দিই, কনফার্ম করে দিই, আমার হেড কিন্তু এখন এইটা দেখেন, আমার উপরে কোনো হেডার অংশ নেই, জাস্ট নেম, তারপর আমার এরকম হয়ে আছে। তো আবার আমি এখান থেকে আমি চেঞ্জও করে দিতে পারি, নো হেডার। আমি আগেরটার মধ্যে এই অপশন গুলো পাইনি, আমি যেটা এখানে পাচ্ছি, অর্থাৎ কোনো হেডার থাকবে না, আমার এরকম থাকবে। তো এখানে আমাকে কি বলছে, লিংক অ্যাক্টিভ ওয়ান্স পাবলিশ। তো আমি এখানে ইমেজ অ্যাড করতে পারবো, তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করে নিই। আমি টেক্সট অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে জাস্ট সেভ করে দিলাম। আচ্ছা, আমি এভাবে না করে, আপনি সরাসরি আমার নিজের জন্য না করে ইয়ে করে ফেলি, এটা দিয়েই রাখি। তো আমি আমার হেডার দিয়ে রেখেছি, তারপরে আমি জাস্ট এখান থেকে পেজ থেকে বিল্ড অপশনে চলে যাব। বিল্ড অপশনে চলে যাওয়ার পর এখানে মাই সাইট লেখা আছে, এই লেখাটাকে আমি চেঞ্জ করে দেব, দিয়ে আমি আর পাশে মিনার সরকার আছে, তো আমি পাশে মার্কেটিং লিখে দিচ্ছি। তারপরে এখানে আমার একটা অপশন আছে, তো আমি এই স্ক্যাপারটা ডিলিট করে দেব, আমি এটাও ডিলিট করে দেব। তো আমার এখানে একটা অপশন আছে স্ক্যাপার, এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এই অংশটাও ডিলিট করে দেব। অর্থাৎ টোটালি আমি একটা ব্ল্যাঙ্ক পেজ করে নেব। তো আমার এখানে ভিউ ট্যুর একটা অপশন আছে, এটাও আমি ডিলিট করে দিই। ভাইয়া এই মার্কেটিং এর জায়গায় আর কি দেওয়া যাবে? আপনার এখানে বায়ার যেটা চাবে সেটা দেবেন, আমি আমার মতো করে দিলাম। তারপরে আমার ব্যাকগ্রাউন্ড আছে এইটা, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক যদি করি, আমি নিচের দিকে গিয়ে আমার এডিট ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, তো আমি এডিট ব্যাকগ্রাউন্ডে গেলাম, রিপ্লেসে ক্লিক করলে আমার আপলোডে ফটো দেখাচ্ছে। আমি আপলোডে ফটোর মধ্যে যাচ্ছি,
আমি এইটাকে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করলাম। পিকচারটা আমার বড় হয়ে গেছে, যে জন্য ঝামেলা করছে। তো আমি একটু পিকচারটা চেঞ্জ করে দিই। ভাই পিকচারটা সাইজ কত দেওয়া লাগবে? তো এখানে এই বিষয়গুলো আপনাদের নতুন দেখার দরকার নেই। আমি এদিকে যেটা করছি এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা আপনারা পরে পরে বোঝাবো আমি। তো আমার হেডার অপশন এই পর্যন্ত আছে, তো আমি হেডার অপশনটাকে ছোট করে দেব, মানে এত বড় হেডারের আমার দরকার নেই। আমি এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ছোট করতে পারি। এটা ধরে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করতে পারবো। জাস্ট এখানে আমি ক্লিক করব, ভাই অ্যাগেন ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমি এটা ছোট করব। অ্যাগেন বাইরে ক্লিক করব। তো এখন পর্যন্ত আমার এটা অনেক বড় দেখা যাচ্ছে। তো আমি এই জায়গার মধ্যে স্ক্যাপার আছে আমার, এই জায়গার মধ্যে সিম্পলি জায়গায় আমি আমার ইয়েটা লিখে দিচ্ছি।
তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্ট লিখলাম, টেল ইউর ভিজিটর অ্যাবাউট হু আর ইউ। তো আমি এই জায়গার মধ্যে টেল ইউর ভিজিটরের এই অংশটার মধ্যে আমি জাস্ট আমার ফাইবার থেকে ইয়েটা নিয়ে এসে দিচ্ছি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। মূলত আমি এখানে আমার আমার নিজের বিজ্ঞাপনের জন্য একটা ইয়ে তৈরি করতেছি, পেজ তৈরি করতেছি। সাপোজ যে আমার ডিজিটাল মার্কেটিং এর উপর একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি একটা পেজ তৈরি করতেছি। তো আমি লেটটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর টেল ইউর এই জায়গার মধ্যে আমি আর একটা কাজ করব। এখান থেকে আমি একটা এসকেপার নিয়ে আসবো। এসকেপার অপশনটা নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দেবো। আমার এসকেপার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করবো, টেক্সট একটা নিয়ে আসবো। টেক্সট নিয়ে এসে আমি আমার টেক্সটটা এই অংশের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে টেক্সটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো জাস্ট। আমি এইভাবে রাখলাম আমার টেক্সটটাকে। তো এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে ইওর সাইট সম্পর্কে। আমি এখন আমার নিজের সম্পর্কে বলছি। আমি নিচে আমার ডিসক্রিপশনটা দিলাম। এখন জাস্ট আমি এখান থেকে এই অংশটা জাস্ট কপি করে নিচ্ছি। এই অংশটা কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই অংশটাকে আমি একটু হাইলাইট করে দেব। আমার এই পর্যন্ত অপশনটা টোটালি হয়ে গেছে। এখানে আমার 20 আছে। আমি এটা 2020 করে দিলাম জাস্ট একটু বোঝানোর জন্য। এখানে 16 জায়গায় আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা ধরে উপরের দিকে দিতে পারবো। তো আমি উপরের দিকে দিলাম। আমি লেখাটা জাস্ট চেঞ্জ করে দেবো, লেখার কালারটা। আমি এই অংশটাকে উপরের দিকে দিয়ে দেবো।
আমি এই পর্যন্ত রাখলাম, আমার টোটালটাই এই পর্যন্ত। আমার নিজের সম্পর্কে একটা ইয়া রাখলাম। আমি এটা আর একটু উপরে তুলে দেব, যাতে আমার দেখতে মোটামুটি ভাবে একটা ইয়া আসে। আমি এই অংশটাকে তুলে দেব। এখন আমি এই অংশটাকেও এখানে নিয়ে আসবো। আমার পুরো টপ আপটা হয়ে গেছে। এখন এই টপ আপের মধ্যে আমাকে তো একটা পিকচার অ্যাড করতে হবে। এখানে আমি যদি পিকচার বা ইমেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে ইমেজ বাটনটাকে নিয়ে এসে আমি যেখানে অ্যাড করতে চাচ্ছি ইমেজ, ঠিক সেই জায়গার মধ্যে দিয়ে দিতে হবে। আমি ইমেজটা আসলে কিভাবে অ্যাড করব? আমি এইভাবে অ্যাড করব নাকি এইভাবে অ্যাড করব নাকি এইভাবে অ্যাড করব? তো আমি এইভাবে অ্যাড করছি। আমি এই জায়গার মধ্যে জাস্ট সিলেক্ট করে দিই, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার পর আমি জাস্ট এইটা নিয়ে নিচ্ছি। তো আমি আমার ইমেজটাকে কি এখানে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, বা আমি কোনো টেক্সট লিখে দিতে চাচ্ছি ইমেজটাতে, যদি টেক্সট দিতে চাই, তো সেক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে ডিজিটাল মার্কেটিং লিখে দিচ্ছি। তো তারপরে আমি এখানে সেভ দিচ্ছি। তো আমার এখানে একটা পিকচার অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি আগেন, আমার অ্যাড অপশন আবার আসবে। এখন আমি এক এক করে আমার পিকচার গুলো অ্যাড করে দিই। সাপোজ ধরে নিলাম এই এই কয়টা পিকচারই আমি এখানে রাখবো। তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। তারপর আমি এখানে সেভ করে দেব। তো এখানে তারপরে আছে আমার পিকচারের নেভিগেশন অপশন। তো নেভিগেশন কিভাবে হবে সেটা আমি ডাবল থাম্বনেল দিলাম। প্রতি 6 সেকেন্ড পর পর আমার এগুলো চেঞ্জ হবে। তারপর আমার এখানে স্ক্র্যাপিং অপশন আছে, তারপরে ক্যাপশন লোকেশন অপশন আছে। তো আমি এখানে ক্যাপশন দিয়ে দিচ্ছি টপ। আমি আর কয়েকটা পিকচার এখানে অ্যাড করব। তো আমি এখানে জাস্ট লিখে দেব, এটার মধ্যে আমি লিখে দিলাম ওয়েব।
2.0 এই যে আমি লিখে দিচ্ছি, এই লিখে দেওয়াটাকে আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন এইটাকে আমরা ALT ট্যাগ বলবো। এভাবে আমরা আমাদের প্রতিটার মধ্যে অ্যাড করে দিতে পারি। তো আমি অ্যাড করছি না প্রতিটার মধ্যে। তো এখন আমার এখানে যদি কেউ আমার এই ওয়েবসাইটটাতে আসে তাহলে প্রথমে মার্কেটিং উইথ, তারপর মিনহাজ সরকার, দেন আমার হেয়ার ইউ গেট ইজি মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্ট, তারপরে আমার এই লেখাটা দেখতে পারবে। তারপর সে এসে আমার এই সোশ্যাল মিডিয়ার একটা ব্যানার দেখতে পারবে, দেখার পর আপনার এই যে আমার পিকচার গুলো এগুলো সে দেখতে পারবে। এখানে আমি আবার আরেকটা অপশন চালু করে দিয়ে রেখেছি, সেটা হলো যখন আমার সাইটটা লাইভ হবে তখন আমার এগুলো এইভাবে শো করতে থাকবে, তখন এগুলো এভাবে শো করতে থাকবে। প্রতি 5 সেকেন্ড পর পর আর কি পিকচার গুলো চেঞ্জ হতে থাকবে। এই যে এভাবে চেঞ্জ হতে থাকবে। তারপরে এখানে অপশন আছে, আরেকটা অপশন আছে। তার আগে আমি এখানে একটা ডিভাইডার ব্যবহার করব। তো আমার এখন এই এরকম আছে। তারপরে আমি ঠিক এই অংশের মধ্যে একটা ডিভাইডার ব্যবহার করব। আমার ডিভাইডার অ্যাড হয়ে গেছে। তো আমি এই জায়গার মধ্যে যদি চাই তাহলে বেশ কিছু লিখে দিতে পারি। তো আমি এই জায়গার মধ্যে কিছু লিখবো না, আমি এই জায়গার মধ্যে জাস্ট একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখবো। তো আমার কন্ট্যাক্ট ফর্মে আমি এই জায়গার মধ্যে থেকে এই অংশটা তুলে দিচ্ছি। আমার ক্লিক হেয়ার টু এডিটের দরকার নেই। নেম, ইমেইল, আমি কমেন্ট বক্সটাও তুলে দিচ্ছি। তো এখন তো আমার শুধুমাত্র এইটার মধ্যে জাস্ট এখানে আমার একটা অপশন আছে, ফর্ম অপশন। তো আমি যে মেইলগুলো করব, মানে আমি কন্ট্যাক্ট ফর্মের যে মেইলগুলো নেব সেই মেইলগুলো আর কি আমার এই মেইলের মধ্যে গিয়ে জমা হবে, অর্থাৎ আমার লিড গুলো এই মেইলে জমা হবে। তো আমি এখানে কন্ট্যাক্ট ফর্মের জায়গায় লিখে দিচ্ছি সাবমিট। তো আমি তারপরে সেভ করে দিচ্ছি। তো আমার এখানে অলরেডি আরেকটা স্ক্যাপিং করা আছে। আমি এই অংশটাকে এই অংশটার মধ্যে আমি আমার ম্যাপটা নিয়ে এসে রেখে দিচ্ছি। এখানে আমার আরেকটা অপশন পাচ্ছি, আমি আমি চাইলে এখানে দুটোও রাখতে পারি। তো এখানে আমি আমার আরেকটা অপশন দেখতে পাচ্ছি। এই জায়গার মধ্যে আমি আমার এই ইনভাইট কোডটা রাখছি।
তো এখানে আমার ক্লিক HTML, আমি কোডটা আমি পরে দিচ্ছি, আমি এখন রাখছি না, পরে পরে শেষের দিকে দিচ্ছি কোডটা। আচ্ছা, আমি কোডটা এখনই দিয়ে দিচ্ছি। ধরেন যে আমার আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এইটা। তো আমি এখানে গিয়ে কপি ইনভাইট কোড করব, কোডটা করে নিয়ে এসে আমি আমার উইবলির ঠিক এই জায়গার মধ্যে কাস্টমাইজের জায়গায়, এডিট কাস্টমাইজের জায়গায় আমি এই জায়গার মধ্যে কোডটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জাস্ট এইভাবে একটা ক্লিক দেব। তো আমার এরকম অপশন আছে, তো আমি পজিশনটা দিয়ে দিচ্ছি। আমার এভাবে দেখাচ্ছে, এভাবে দেখালে আমার খুব একটা ভালো দেখাচ্ছে না, তো আমি ডিলিট করে দেই এটা। আমি এটা ডিলিট করে দিচ্ছি, ভালো দেখাচ্ছে না জন্য। তো আমার এখন ওয়েবসাইটটা যতটুকু করেছি আমার আমার নিজের জন্য এরকম অবস্থায় আছে। তো আমি এখানে আমার একটা গিগের ডিসক্রিপশন দিয়ে দিই, টাইটেল এবং ডিসক্রিপশন সহ দিয়ে দিই। মূলত আমার কাছে কি কি সার্ভিস তারা পাবে। এটা আমি শুধুমাত্র স্যাম্পল হিসেবে দিচ্ছি। যখন নিজের জন্য কোনো কিছু লিখতে যাবেন বা পোর্টফোলিও করতে যাবেন, তখন অবশ্যই আপনি আপনার সম্পর্কে লিখে দেবেন। তো আমি আপাতত এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে একটা অপশন অলরেডি আছে, আমি এই অংশের মধ্যে গিয়ে সুন্দরভাবে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। এই পর্যন্ত আমার টোটালটাই হয়ে গেছে। এখন আমার সোশ্যাল বাটন গুলো অ্যাড করা হয়নি, তো আমি জাস্ট এখানে গিয়ে সোশ্যাল আইকন বক্সটা নিয়ে আসছি। নিয়ে এসে আমি এই জায়গার মধ্যে সোশ্যাল আইকন বক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে এক এক করে আমার এগুলো লিঙ্ক আপ করে দেবো। জাস্ট এখানে যাব, গিয়ে আমি ম্যানেজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তো সাপোজ আমি খুঁজতে গেলাম না, আমি জাস্ট আমার প্রোফাইলটা এখানে দিয়ে দেবো, প্রোফাইল লিঙ্কটা। আমি এখানে আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিই।
কাজ এখানে শেষ। তারপর টুইটারে যাব, যাওয়ার পর এগেইন ম্যানেজ আইকনে যাব, এগেইন টুইটারে যাব, টুইটারে যাওয়ার পর জাস্ট টুইটারটা আমি এখানে দিয়ে দেবো। আমি প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে কন্ট্রোল সি চাপবো, চেপে আমি এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে জাস্ট আমি আমার প্রোফাইলটা এখানে পেস্ট করে দেবো। সেম ওয়েতে আমার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং আমি আমার মেইলটা এখানে দিয়ে দেব। তো আমি যেগুলো এখানে লিখে দেব সেগুলোই শুধুমাত্র আমার এখানে শো করবে, আদার্স গুলো আমার এখানে শো করবে না যখন আমি এটাকে ভিউ করব। তো আমার এই একটা অপশন আছে, ম্যানেজ আইকন, ইনস্টাগ্রামে গেলাম, এটা শোটাকে অফ করে দিলাম। লিঙ্কডইনে গেলাম, ব্যাক করি, লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনটাকেও অফ করে দিলাম। আমার এই তিনটা দিয়েছি, এই তিনটাকে আমি শো করে রেখেছি। তো এখন যদি আমি চাই এর মাঝে আর অন্য কিছু ব্যবহার করব, সেক্ষেত্রে এইটার সঙ্গে এই লাইনে আমি অন্য কিছু ব্যবহার করব, সেক্ষেত্রে আমার যে স্ক্যাপ যেটা আছে সেই অংশটা আমি এখানে দিতে পারি, দিয়ে আমি ইয়ে করে দিতে পারি। তারপরে এখানে আমার আরেকটা অপশন আছে, সেটা হলো সেকশন। তো এখন আমি এর মাঝে আরেকটা সেকশন করব। এই সেকশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে আমি আমার টিম টিম হিসেবে যে আমার সঙ্গে যারা কাজ করবে সেই তাদের অংশটা আমি এখানে ইয়ে করব। তো আমি ধরে নিলাম দ্য টিম, অর্থাৎ আমি যে মার্কেটিং করি আমার সঙ্গে যারা টিম হিসেবে কাজ করে তাদের একটা প্যানেল আমি এই জায়গায় দিয়ে দেব। তো আমি সেভ অংশ দিয়ে দিলাম। তো এখানে জাস্ট একজন একজনের করে নেম আমি দিয়ে দেব এবং তাদের সম্পর্কে লিখে দেব। তো আমি এই পিকচারটাকে চেঞ্জ করে নিই। রিপ্লেস পিকচার চলে গেলাম, আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আমি আমার এখান থেকে দু একটা পিকচার নিয়ে নিই।
আচ্ছা, আমি 2-3টা পিকচার ডাউনলোড করছি না। ধরে নেন এই তিনজনেই আমার সঙ্গে কাজ করে। তো আমি এদের নেম গুলো এবং এদের টাইটেল গুলো এখানে লিখে দেবো জাস্ট। তো আমার সেকশনও করে দিয়ে আমার এই অংশটা হয়ে গেল। তো আমার পেজ এই পর্যন্ত টোটালি কমপ্লিট। তো আমার এখানে একটা অপশন আছে আপকামিং যদি আমার কোনো প্রোডাক্টের থাকে, যদি আমি তাদেরকে কোনো দিতে চাই, তো আমি এটা দিতে পারি। তো আমি এটা দিচ্ছি না, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি দিচ্ছি, তো আমি এখানে অফার দিচ্ছি। তো আমি নিচের অংশটা আর ওভাবে এডিট করছি না, তো আমি উপরের অংশটা দেখি। তো আমার এখানে মার্কেটিং টোটাল বিষয়টা আমার এখানে অ্যাড করা আছে। তো আমি যদি চাই এখানে এই স্ক্যাপারের মাঝে কোনো লেখা যদি চাই দিতে পারি, না হলে আমি স্ক্যাপারটা তুলে দিলে আমার এখানকার গ্যাপটা আরো কমে যাবে। আমার এই পর্যন্ত পেজ ডিজাইন টোটালি কমপ্লিট। তো আমার টিম পর্যন্ত রেখে আমার বাদ বাকি নিচে যে যে অংশটা আছে, এই অংশটাতে জাস্ট একটা আমার লোগো রেখে এই অংশটার মধ্যে আমার একটু রেখে আমি এই অংশ পর্যন্ত রাখবো। রাখার পর আমার এদিকে আর কোনো দরকার নেই, এগুলো সব আমি ডিলিট করে দেবো। অর্থাৎ আমার কাছে বায়ার যতটুকু পর্যন্ত চাবে আমি ঠিক ততটুকুই রাখবো, আদার্স যেটুকু থাকবে সেটুকু আমি ডিলিট করে দেবো। তো আমি এই জায়গার মধ্যে চাইলে আমার অন্য পিকচার অ্যাড করে নিতে পারি। আমার প্রোডাক্ট রিলেটেড পিকচার আমি চাইলে অ্যাড করে নিতে পারি। যদি আপনার ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারেন। আপনি এই জায়গায় রিপ্লেস ইমেজ দেন, দিয়ে আপলোড ফটো দেন,
মূলত এখানে কোনো কিছু নেই, আপনার তো ডিজাইন করাটাই কাজ। বায়ারের জন্য বায়ার কি রিলেটেড আপনার কাছে ডিজাইন চাচ্ছে সেই রিলেটেড ডিজাইন করে দিলেই আপনার কাজ শেষ। আমি এটাই অ্যাগেন দিয়ে দিচ্ছি। আমি স্ক্যাপারটা তুলে দিচ্ছি। আপনার এইটাতে এই একটাই ঝামেলা, এটার মধ্যে অনেক ডিলিট করতে হয়। আর ইয়ার মধ্যে খুব একটা ডিলিট করতে হয় না, জাস্ট একবারই বিল্ড করা যায়। তো মোটামুটি ভাবে আমার এটা তৈরি। জাস্ট এখানে আমার আমার লেখা লিখে দিলেই হয়ে যাবে, এবং এখানে আমার জাস্ট আমার মার্কেটিং সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে যে লেখা লেখা দরকার আমি জাস্ট সেটা লিখে দিলেই আমার হয়ে যাবে। তো আমি জাস্ট এখন পাবলিশ করে দেবো। তো পাবলিশ করে দিলে আমার পেজটা অনেকটা, আমার পেজটা এভাবে শো করবে। আমার পেজটা এভাবে শো করবে এই পর্যন্ত। তো এখানে যদি এখন আমি আমার কোনো আমি যদি দিয়ে দিই, সাবমিট সাপোজ ধরলাম,
আমার এখান থেকে মেবি সাবমিট হবে না, আমাকে সাবমিট করতে গেলে অন্য ব্রাউজারে যেতে হবে, কারণ এখানে আমার ওই মেলটাই লগ ইন করা আছে। আমি এই ব্রাউজারে আসি, এসে জাস্ট কন্ট্রোল ভি চিপে পেস্ট করি। পেস্ট করলে আমার এভাবে টোটালি চলে আসবে। তো এভাবে চলে আসলে আমি যখন আমার এই বক্সের মধ্যে তথ্য দিতে যাব, তখন আমার তথ্যগুলো নেবে এবার। ভাইয়া নেমের জায়গায় এইগুলা কি দিছেন? ইমেলের জায়গায় কিসের জায়গা? এই যে মাত্র যে দিলেন। এই মাত্র যেটা লিখলাম, হ্যাঁ, এটা তো মূলত আমার ওয়েবসাইট এরকম হওয়ার পর যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় মেইলের মাধ্যমে, সে বা আমাকে যদি মেইল করতে চায়, সেক্ষেত্রে সে তার ইনফরমেশন দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমাকে মেইল করবে এই পেজের আন্ডারে। সেক্ষেত্রে তার আমার মেইলটা খোঁজার দরকার নেই। এখন আমি এই যে মেইলটা সাবমিট করার পরে আমি আমার তার মেইলটা পেয়ে যাব। তার সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাব। এখন আপনাকে বলতে পারে যে আমার প্রোডাক্টের আমার নিজের পোর্টফোলিও তৈরি করে দেন, আপনাকে এভাবেও বলতে পারে। তো আপনাকে যাই বলুক আর যাই ইনফরমেশন দিক, আপনি এভাবে তার কাজ সুন্দরভাবে তার ল্যান্ডিং পেজ করে দিতে পারবেন। আপনাকে বলতে পারে যে আমার একটা প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টটা হলো বিউটি রিলেটেড, তো বিউটি রিলেটেড একটা ল্যান্ডিং পেজ আমাকে তৈরি করে দেন, আমার প্রোডাক্টের পিকচার এই, আমার প্রোডাক্টের ডিসক্রিপশন এই। এখন আপনার তৈরি করে দেওয়ার দায়িত্বটা আপনাকে হয়তো একটা স্যাম্পলও দিয়ে দিতে পারে যে আমার এরকম এরকম হবে, সেই হিসেবে আপনি করে দেবেন। এবং এখানে দেখবেন পাশে একটা, আপনি যখন পেজগুলো ক্রিয়েট করতে যাবেন তখন দেখবেন পাশে এসইও একটা অপশন আছে। তো এই এসইও অপশনের কাজটা আমরা পরে যখন এসইও রিলেটেড ক্লাস করব তখন আমরা এসইও অপশনের কাজগুলো করব। তো এই পর্যন্ত সুমন ভাই কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাই এটা কি শুধু ভাইয়াদের জন্য করবো না আমাদের জন্য করতে পারবো? আপনি যদি এফিলিয়েট মার্কেটিং কখনো করেন আপনার জন্য করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি প্র্যাকটিস করব, আমি আমার নিজের জন্য একটা ব্লগ সাইট ডিজাইন করে রাখি, তো রাখতে পারেন। পরবর্তীতে সেখান থেকে বায়ারকে আপনি দিতে পারবেন, ব্যাকলিং দিতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার নিজের জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। বসে থাকার চেয়ে কাজ করলে আপনার স্কিল বাড়বে। তাহলে তো ভাই এখানে প্র্যাকটিস করা উচিত, কারণ প্র্যাকটিস করলে তো আরো বেশি। হ্যাঁ, আপনি নিজের পোর্টফোলিও বানান, আপনি গিগের পিকচার দেন,
তারপরে আপনি গিগের ডিটেলস দেন, আপনার সম্পর্কে ডিটেলস লেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিটেলস লেখেন, লিখে আপনি আপনার নিজের সম্পর্কে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলেন। পরবর্তীতে যদি কোনো বায়ার বা আপনি চায়, সেক্ষেত্রে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি কানেক্টেড করে দিয়ে রাখেন। এখানে কি ভাইয়া মানে ডোমেন লাগবে না ডোমেন ছাড়া পারবো? আপনি সাবডোমেইন দিয়ে করেন আপাতত, আমরা তো সাবডোমেইন দিয়ে করে শিখলাম, তাই না? জি, সেটাই বললাম, ধরেন আমি 2-4 দিন ট্রাই করলাম, বা আপনি- পরে কি আমাকে না করে দিবে বা দিবে না এমন কিছু? না না না, না, আপনি সাবডোমেইন দিয়ে আজীবন করতে পারবেন না। সাবডোমেইন গুলো হলো আপনার ওয়েব 2.0 সাইট গুলোর মধ্যে আপনি যখন ইচ্ছা তখন অ্যাকাউন্ট করতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। তো 2-3 মিনিট ওয়েট করেন, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আগে।
মনিরুল ভাই বলেন, আর কি অবস্থা? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ ভাই। আর তুমিন ভাই তো সকাল থেকে চুপ করে আছে। তুই ভাই আছে কিনা সন্দেহ, দেখা গেল সে লাইভে থেকে চলে গেল কোথাও, কিন্তু কথাই বলে না। হইতে পারে। ভাই আমি কিছুটা করছি আপনার। আপনি করছেন, আমাকে দিয়েছেন তো। তারপর কার কার কি করছে? সুমন ভাই আর হলো মনিরুল ভাইয়ের, তা বাদে আর কারো কি ঘটে নাই? তাহলে শুক্রবারের দিন জয়েন করিয়েন। পিকচারটা করে অবশ্যই আপনারা পিকচারটা করে রেডি করে রাখবেন। আর অন্য গিগ থেকে হলেও আপনারা কপি করে নিয়ে আপনাদের ডিসক্রিপশন রেডি করে রাখেন, পরে যেটা এডিট করার আমি করব। আর আপনাদের তো আপওয়ার্কে অ্যাকাউন্ট করাই দিতে হয়, কারণ কেননা আপওয়ার্কে একটা অফার চলতেছে, অফার শেষ হয়ে গেলে তো পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন। আপওয়ার্কে আপাতত চলছে যে আপনার আপওয়ার্কেও আপনি ফাইবারের মতন সার্ভিস দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কানেকশন কিনে বিট করতে হবে না। ফাইবারে তো আপনারা ফ্রিল্যান্সিং করবেন, আপনাদের জন্য তো একবারে ইজি জায়গা, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। 10টা বিট পার ডে করতে পারছেন। আর আপওয়ার্কে 10টা বিট কিনে আবার বিট 10টা করে কানেকশন কিনতে হয়। ভাই জানেন? না ভাই কিছুতে জানি না। আপওয়ার্কে 10টা কানেকশন কিনতে হয় $1.5 10টা কানেকশন দিয়ে আপনার 10টা কাজের মধ্যে আপনি বিট করতে পারবেন। এখন আপনি কাজ পাইলে পাইলেন, না পাইলে নাই, সেটা আপনার ব্যাপার। আপনি আর বিট করতে পারবেন না। এটা মেয়াদ থাকে কদিন ভাই? মেয়াদ আনলিমিটেড, আপনি টাকা দিয়ে কিনবেন, যতদিন ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছি। আপওয়ার্ক হলো আপওয়ার্ক আমাদের জন্য ভালো। আপওয়ার্ক হলো ফুললি প্রফেশনালদের জন্য। তাহলে আমরা গিয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবো না? কেন করতে পারবেন না? আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে রাখবেন, অ্যাকাউন্টে এপ্রুভ করতেই তো সময় নেবে। আপনি আজকে ফাইবারের মতন আজকে অ্যাকাউন্ট করলেন, আজকে এপ্রুভ করবে এমন নয়, আপওয়ার্ক সময় নেয়। দেখা যাবে আপনাদের সকলের অ্যাকাউন্ট করাবো, কারো অ্যাকাউন্ট প্রথম দিনে এপ্রুভ হয়ে গেছে, কারো আপনার 10 দিনেও এপ্রুভ হচ্ছে না, কারো আবার 3 মাসেও হচ্ছে না। আপওয়ার্কে অ্যাকাউন্টে এপ্রুভ ভাই অ্যাকাউন্ট তো ভাই আপওয়ার্কে সাসপেন্ড করে রাখি, আবার মাঝে মাঝে কি হয় কিছু এসএমএস দেয় না, ওটাই সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড বলতে আপনাকে ওই সাসপেন্ড করে না, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট করে রাখলে আপনার পাবলে আমি দেখাচ্ছি, দেখলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, পাবলিক, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন এটা প্রাইভেট করে দেবে এবং এর জন্য আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে। আর আপওয়ার্কে কেন আপনাদের আর আপনাদের তখন সাসপেন্ড করে আপনার এটাকে প্রাইভেট করে দেবে, অর্থাৎ কোনো বায়ার আপনাকে খুঁজে পাবে না। আর আপনাদেরকে দ্রুত কেন আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দিতে হবে? কারণ আপওয়ার্কের নতুন একটা অপশন দিয়েছে, সেটা হলো আপনার প্রজেক্ট,
অর্থাৎ ফাইবারে আমরা যেরকম গিগ দিলাম ঠিক সেম ভাবে আমরা এখানে প্রজেক্ট দিতে পারবো। এই যে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, আপওয়ার্কে আমরা প্রজেক্ট দিতে পারবো 5টা। তো এখানে প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট দিতে হবে, আর প্রজেক্ট গুলো আপনার অনেকটা এভাবে শো করবে। অর্থাৎ ফাইবারের গিগের পুরো কার্বন কপি এখানে থাকবে। আর এটা অ্যাকাউন্ট আমরা অনেক আরো দেরি করে করব, এটার মধ্যে অ্যাকাউন্ট আমরা দেরি করে করব। আচ্ছা মিরাজ ভাই, হ্যালো, জি ভাই বলেন। এই যে গুগলে লোকেশন অ্যাড করা, তারপর গুগলে ম্যাপের মধ্যে রোডের নাম দেওয়া, এগুলো কি কোনো ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে? হ্যাঁ, এটা হলো আপনার লোকাল এসইওর মধ্যে পড়বে। ও আচ্ছা, মানে এগুলো আমার 5 লেভেল 5 বা 10 এগুলোকে বলে লোকাল এসইও। এটা আপনার হলো গুগল মাই বিজনেস এর মাধ্যমে আপনার লোকেশনটা অ্যাড করতে হয়। এই কাজটাকে বলা হয় জিএমবি সেটিং। আপনি আমার এই ব্যাপারে মানে ফাইবারে সার্চ করেন জিএমবি লিস্টিং লিখে বা জিএমবি সাইটেশন লিখে কিংবা গুগল সাইটেশন লিখে সার্চ করেন, দেখবেন যে এই রিলেটেড অনেকেই কাজ করছে অলরেডি। তাহলে আমি ফ্রি কাজ করে দিতেন এগুলো। আপনি ফ্রি কাজ করে দেন, ভালো কাজ করতেছেন মনোল ভাই। মানে আমাদের এলাকাতে অনেক লোকেশন আছে না, এগুলো আমি আমি অ্যাড করি, মানে ভালোই লাগে কাজগুলো করতে। মনোল ভাই একটু আপনি স্ক্রিনটা শেয়ার দেন, শেয়ার দিয়ে একটু ইয়েতে দেন, ফাইবারে দেন। উনি দেখে আজ পর্যন্ত কতজনের ফ্রি কাজ করে কত টাকা নষ্ট করছে। না ফাইবারে করি না আমি, এমনিতেই। আমরা ফাইবারে দেখি যে আসলে সার্চ কি রকম কাজগুলো আমার। তো ভাই স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, দিয়ে ফাইবারে গিয়ে জিএমবি গুগল সাইটেশন লিখে সার্চ করবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি লিখবো? গুগল সাইটেশন, গুগল সাইটেশন CAI TADI, ওই তো আপনার গুগল ম্যাপ সাইটেশন চলে এসেছে নিচে, সার্চ করেন। আপনার একটা গিগ ওপেন করেন। সম্রাট ভাই কতগুলো কাজ করছেন? না হিসাব নাই। আপনি $5 করে হিসাব করেন, আপনি কত টাকা হারাইছেন? আমি তো ভাই জানতাম না। আমি মনে হয় এরকম লোকেশন অ্যাড করার পর আমাকে গুগলে আপনি ফাইবারে তো আপনি আর্নই করতে পারতেন। আপনি এই কাজ জানেন, আমাকে আগে বলবেন না? মানে আমি জানি না, এটা আমি মানে ক্লিক করতে একটু এই কাজটা কিসের মধ্যে পড়ে দেখেন আপনি, ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও, লোকাল সাইটেশন এন্ড ডিরেক্টরিজ, এই জায়গার মধ্যে গিয়ে পড়ে। তবে আপনি শুধু অ্যাড করছেন, শুধু অ্যাড করলেই হবে না, অ্যাড করে আবার ওইটাকে টপে নিয়ে আসতে হবে। এখানকার কাজটা হলো আমাদের এই, আমি শুধু এরিয়া অ্যাড করলাম বা সব অ্যাড করলাম, সবটা অ্যাড করলে হবে না, আমাকে কাজ করতে হবে সবটা অ্যাডও যেমন করতে হবে, সবটা যাতে
আপনার ওই এলাকার নাম লিখে যদি সার্চ দেয়, সেক্ষেত্রে যাতে আমার সবটা আগে চলে আসে। মনে করেন যে আমি কফি খাবো, তো আমি ঢাকায় গেলাম, আমি ওই জায়গাটা চিনি না, আমি লিখলাম কফি হাউস, লিখে সার্চ করলে কিন্তু আশেপাশের কফি হাউস গুলো আমার সামনে শো করাবে। আমার সামনে কিন্তু ইউএসএ বা আমেরিকার গুলো শো করাবে না। তো এক্ষেত্রে আপনি যেটা মনে করেন কোন একটা কফি হাউসের লিস্টিং করেছেন, সেই কফি হাউসটা যাতে লিস্টিং করার সঙ্গে সঙ্গে আবার প্রথম পেজে আসে, সেটা আপনাকে দেখতে হবে। এই কাজগুলো এদিকে করতে হবে লোকাল সাইটেশনে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ওনাদের বিজনেস দেওয়া লাগে ওনার ভাই, আমরা কি এই বিষয়ে কিছু শিখতে পারবো? এখনো অনেক সময় আছে, পারবেন, এত ধৈর্য হইয়েন না। সেটাই বলছি যে আমাদের লিস্টে আছে কিনা। আপনাদের লিস্টে তো এসিও এর মধ্যে লোকাল এসিও ক্লাস হবে তো 2 দিন। আচ্ছা ভাই, এটা আমি বলে কোন জায়গায় গেলে আমি একটা কোনো ছবি তুলে বা ফটো তুললে এটা অটোমেটিকলি আমি সাবমিট করি না, তারপর আমার ফটোগুলা হ্যাঁ, আপনি দেখে সেটাও ফেলে। ইয়ে করতে পারবেন, সমস্যা নেই। তারপর মনিরুল ভাই, তাহলে কিশোরগঞ্জ প্রায় যাওয়া হয় নাকি? আমার হুম? না ভাইয়া, ওরকম না, 2বার গেছি আর কি। ওই নোমানের বাড়ি তো ওইখানে, তো ঘুরতে যাই। মাত্র দুইবার গেছেন? নোমান ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জে? হ্যাঁ, তাহলে নোমান ভাইয়ের সাথে আগে পরিচয় থাকলে বেটার হতো। আসলে ভাইয়া ওর বাড়ি কিন্তু কিশোরগঞ্জে মিঠামইনে, একে ওই জায়গায় জায়গা মতো। আমি কিন্তু ইয়াতে ছিলাম, কিশোরগঞ্জে কিন্তু অনেকদিন ছিলাম। ওদের বাড়ি কিন্তু ভাইয়া মিঠামইনে। আমি ছিলাম হলো, ওটা জায়গাকে কি বলে, ওটাকে মনে হয় উকিলপাড়া বলে, ওনাদের রাষ্ট্রপতির বাসার আশেপাশে। তাই নাকি? ওই রাষ্ট্রপতির বাসার সামনেই ওই যে রোডটা আছে না, পাকা রোডটা, হ্যাঁ হ্যাঁ ওই যে হেলিপ্যাডের হ্যাঁ। সামনে ওদের বাসা। আমি কিন্তু রাষ্ট্রপতির বাসার ওখানে বাসা ভাড়া করে অনেকদিন ছিলাম, 3 মাসের মতন ছিলাম। আগে পর্যন্ত তো ভালোই হতো তাহলে। আমার কাপড় চোপড় এখন পর্যন্ত ওখানে আছে, আমি নিতেও যাব না, টাকাও দিতে যাব না। এটা কেমন কথা? নিয়ে আসেন, টাকাও দিয়ে আসেন। আমার 3 মাসের যেটা অগ্রিম দেয়া আছে, সেটা বাড়ি ভাড়া হিসেবে কেটে নেই। আমি গিয়ে এদিকে আর ভাড়া দিতেও পারবো না, যাবো না। আবার যাবেন কবে ভাইয়া? এখন তো এটা টুরিস্ট স্পট হয়ে গেছে, ভালো পপুলার। আমি যখন ছিলাম তখন দেখে আসছি, তো আর কত দেখতে যাই। এটা ঠিক, তখন তো ছিলেনই, নিজের বাসার মধ্যেই ছিল এটা। কিন্তু ভাইয়া এরিয়াটা সুন্দর আছে। এখন তো ইয়া হচ্ছে কি, আর্মি ক্যাম্প হচ্ছে। তো মিনাজ ভাই, জি ভাই, আপওয়ার্কে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণগুলো কি কি? আপওয়ার্কে অ্যাকাউন্ট না করে দেওয়ার কারণ না খুলে দেওয়ার কারণ? ভাই অ্যাকাউন্ট আছে কিন্তু সাসপেন্ড লেখা উঠতেছে, এটা কি কারণে হইতে পারে? আমাকে দেখাতে হবে, না দেখে আমি মন্তব্য করতে চাচ্ছি না। দেখা লাগবে, আগে দেখে তারপর আপনাকে বলতে হবে যে কি করলে আপনার সাসপেনশন কাটবে, বা আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে কিনা। না দেখে আমি বলতে পারছি না। আপনি যদি মেইলটা যদি এখন থাকে আপনার সঙ্গে, আপনি শেয়ার করে দেখাতে পারেন। যে মিনাজ ভাই দেখেন, হ্যাঁ, আপনি যে কন্টাক্ট আপনি মেইল দেয়নি আপনাকে? আপনাকে মেইল দেয়নি তারা? আপনি যে মেইল দিয়ে আপনার আপওয়ার্ক খুলেছেন, দেখেন তারা আপনাকে একটা মেইল দিয়েছে।
মাঝে মাঝে ওখানে থাকে না সোশ্যাল অথবা প্রমোশনে চেক করেন। সুমন ভাই, আপনাদেরকে কি সার্ভের কাজ দেখাইছিলাম নাকি? না ভাই, আপনার এখানে মেসেজ দেখতেছি, সার্ভে মানকির মেসেজ দেখতেছি, একটু আগে দেখলাম নিচের দিকে। এখানে না, আমি মনে হয় আপনার স্পাম বা ইয়ার মধ্যে দেখলাম, সার্ভে মানকির মেইল দেখলাম, প্রমোশনে দেখলাম মনে হয়। নিচের দিকে যান তো দেখি, এই যে সার্ভে মানকির কাজ। আমি তো সেটা চিন্তা করতেছি যে আপনাদেরকে কবে দেখাইলাম। আপওয়ার্কে একটা মেসেজ দিছিল আমি আচ্ছা, আপনি আপওয়ার্কে মেসেজ পাচ্ছেন না, সমস্যা নেই, আপওয়ার্কে যান, আপনার আপওয়ার্ক প্রোফাইলে যান। আপনার এখানে রিজেক্ট করার মূলত আমার কাছে যেটা কারণ মনে হচ্ছে সেটা হলো আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট না হওয়া। আপনার অ্যাকাউন্টটা 100% নয়, 70% মাত্র করা হয়েছে। তা আপনি একটা লিঙ্ক করেন, একটা ইয়ের সঙ্গে লিঙ্ক করেন, একটা সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করেন, 80% হয়ে যাবে। একটা টেস্ট দেন, 90% হয়ে যাবে। এভাবে 100% করে নেন। এই যে আপনি পোর্টফোলিও অ্যাড করেননি, এগুলোর কারণে মূলত ইয়ে হয়ে যায়। আর আপনার নিচে দেখেন প্রজেক্ট ক্যাটালগ যে অপশনটা দিয়েছে, সেই অপশনটাতে আপনি গিগ তুলতে পারবেন। এটাই ভাই। হ্যাঁ, এইটা এটা হলো আপওয়ার্কের নিউ আর কি আপডেট। আপওয়ার্ক এখন আপনার ফাইবারের মতন গিগ সিস্টেম চলে আসবে। আর যত দ্রুত সম্ভব আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাব, নিয়ে যেয়ে অ্যাটলিস্ট একটা করে গিগ তুলে দেব এবং আপনাদের ইয়ে করে দেব। আপনি 100% প্রোফাইল করে নেন, তাহলে হয়ে যাবে। আপনি ঘন্টায় ওটা $10 কিভাবে করতে পারি? আমি দেখাই দেবো, সমস্যা নেই। আর 2-4টা ক্লাস যাক, আপনি ঘন্টায় $10 করে নেন। আমি এখন পর্যন্ত $9 উপরে ঘন্টায় নিতেই পারলাম না। $5 দিচ্ছেন কেন? 7 অথবা 8, 9 দিয়ে রাখেন। পরবর্তীতে এসিওর কাজ শিখলে দুটো প্রোফাইল করবেন। আপওয়ার্কে দুটো প্রোফাইল করা যায়, একটা হলো স্পেশাল প্রোফাইল, একটা হলো এমনি প্রোফাইল। তো স্পেশাল প্রোফাইলের মধ্যে আপনার রেটটা আপনি বাড়াই দেবেন। যেমন আমার স্পেশাল প্রোফাইলের আওয়ারলি রেট হলো $21। এই যে দেখেন আপনাকে কি বলেছে, ভেরিফিকেশন করতে বলছে আপনাকে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, তারপরে ক্যাটাগরি যান দেখি কি কি ক্যাটাগরি দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্পেশালাইজড প্রোফাইল, এটার মধ্যে এটা যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রাইসটা বাড়াই দেবেন। নিচের দিকে যান আরো, আপনি টুইটার এগুলো কানেক্ট করে নেন, আপনার তো বিহান্স আছে।
বিহান্স আছে, বিহান্সটাও কানেক্ট করে নেন। বিনান্স অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, আপনি তাহলে যে অ্যাকাউন্ট খুলে কানেক্ট করে নিন। এখন দেখেন তো প্রোফাইল কত পাচ্ছেন দেখাচ্ছে। পার্সেন্টেজ করতে হবে ভাই। মিরাজ ভাই চলে গেছে মেবি, আবার আসবে, হয়তো কারেন্ট গেছে।